গুড মর্নিং এভরিওয়ান। তো তোমাদের দেখো কিছু কিছু কথা বলবো, এগুলো শুনবে। আর অবশ্যই মেল ক্যাম্পেইন বা কিভাবে কি করবে সবই বলবো। আর যারা বুঝতে পারবে না কি করবে, টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি, সেই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো, সেখানে যুক্ত হয়ে যাবে। সেখানে সমস্ত ডিটেলস কিভাবে কি মেল করতে হয় না করতে হয় সব বলে দেবো। তার আগে বলি, দেখো আহ সমস্ত কিছু আমি কিছুটা যেটুকু আভাস পাচ্ছি সেটুকুই তোমাদের সঙ্গে just আলোচনা করব। নিউ ভ্যাকান্সিস বলো, কেপিএসআই রেজাল্ট বলো, ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্ট বলো, বাকি যে সমস্ত মেয়েদের হাইটের জন্য ওরা পিটিশন করেছিল সেই সমস্ত কিছু বলবো। দেখো, প্রথমেই মাথায় রাখতে হবে ভাই, বি অপটিমিস্টিক। লাইফে কিছু করতে গেলে তোমাকে নিরাশাবাদী হলে চলবে না, অপটিমিস্টিক হতে হবে। লাইফে জীবনে অনেক উতাও চড়াও আসবে, হয়তো একটু লেট হচ্ছে, কিন্তু দের হে লেকিন আন্ধের নেই হে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে একটা ভোট সামনে হবে, তার একটা রমরমা অটোমেটিক তোমরা শুনছো যে 2রা মার্চ হয়তো এরকম একটা কোনো কিছু হতে পারে। যাই হোক, একটা কথাই বলবো যে যেগুলো বলছি মনোযোগ দিয়ে শোনো। প্রথমত আমি মেল ক্যাম্পেইনটার সম্পর্কে বলি, কেন করবে। মেল ক্যাম্পেইনটা করলে কি হয়, দেখো, মেল ক্যাম্পেইন করলে তারা এটুকু ভাববে যে অ্যাসপিরেন্টসরা চাইছে যে তারা রিক্রুটমেন্টটা তাড়াতাড়ি করে, বা কেপিএসআই হোক, যেই হোক না কেন, সমস্ত প্রকারের মেলে কিন্তু সবাই অংশগ্রহণ করবে। দেখো, দুটো ডেট রাখা হয়েছে, একটা 13 তারিখে, একটা 16 তারিখে মেল ক্যাম্পেইন প্রোগ্রাম রাখা হয়েছে। এবং সকাল 11টা অফিস টাইম, যেটা 11টার পর থেকে মেল ক্যাম্পেইনটা শুরু হবে। কোন কোন মেলে হবে সেগুলো সমস্ত কিছু গ্রুপে লিংক দিয়ে দেওয়া হবে। আর এই মেল ক্যাম্পেইনে সববার তুমি যে ভিডিওটা দেখছো, যে ভিডিওটা দেখছো, সবাই শেয়ার করবে এন্ড ক্যাম্পেইনটা করবে। যদি মনে করো যে না, পুলিশের রিক্রুটমেন্টটা বা নিউ ভ্যাকান্সিটা তাড়াতাড়ি নিয়ে আসতে হবে, তাহলে এগুলো করবে। ঠিক আছে, 16 তারিখে একটা মেল ক্যাম্পেইন আছে, এটা হচ্ছে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের মেল ক্যাম্পেইন, যাতে ভোটের আগে রেজাল্টটা দিয়ে দেয়। তোমরা অনেক জায়গায় দেখছো হয়তো যে এই মাসের শেষের দিকে রেজাল্ট আউট হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো নিউজ নেই। আমি যেটা শুনছিলাম মার্চে দেওয়ার কথা, কিন্তু যেটা খবরে বা নিউজ দেখতে পাচ্ছি, মার্চের ফার্স্ট উইকের দিকে যদি ভোট ডিক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু কোনো কিছুই সম্ভব না। শোনা যাচ্ছিল প্রথমে ডব্লিউবি কনস্টেবলটা জয়েনিং হয়ে যাবে, রেজাল্ট আউট করে দেবে। তো এখনো পর্যন্ত সেটা নিয়ে কোনো কিছু হয়নি, কোনো সিদ্ধান্ত হয়নি। তোমরা যদি গণমেল করো, লক্ষাধিক যদি মেল করো নিউ ভ্যাকান্সি, দেখো নতুন জয়েনিং, দেখো জয়েনিং না হওয়া পর্যন্ত নিউ ভ্যাকান্সি আসার গল্প করো না। তার জন্যই বলবো গণমেলটা দরকার। তো 13 তারিখে কেপিএসআই এর মেলটা হবে 11টার সময়, এবং 16 তারিখে ডাব্লিউপি কনস্টেবল হোক, কলকাতা পুলিশ কনস্টেবল হোক, যাই হোক না কেন, সবাই কিন্তু গণমেল করবে। এবং মেলটা করা বাধ্যতামূলক হিসেবে নেওয়া, নিজের দায়িত্ব, এটা নিজের অধিকার। না হলে কিন্তু ওই চলতেই থাকবে। কারণ তুমি যখন মেল করবে, বিভিন্ন দপ্তরে যখন মেলটা পৌঁছাবে, তারাও ভাববে যে না, ছেলেদেরকে ভ্যাকান্সিস দরকার, তাদের কাজ দরকার, বেকারত্বের জ্বালায় ভুগছে তারা, একটু হলেও নড়ে বসবে। তো এই ক্যাম্পেইনে অন্তত অ্যাটেন্ড করো, ঠিক আছে? ক্যাম্পেইনে, মেল ক্যাম্পেইনে সবাই কিন্তু অ্যাটেন্ড করবে। মেল করবে কিছুই তো না, কপি করবে, পেস্ট করবে, জাস্ট ইওর ফেইথফুলি, বা যেটা লেখা আছে ওইখানে তোমার নিজের নামটা দেবে, এইটুকুই তো কাজ, ঠিক আছে? আর নিউ ভ্যাকান্সিস এই বছরে আসবে ভোটের পরে তবে। আর কেপিএসআই এর রেজাল্ট দেখো যত সম্ভব দিয়ে দিতে পারে, যদি মেল ক্যাম্পেইনটা আমরা সুষ্ঠুভাবে সফল করতে পারি। আর কেপিএসআই দের জয়েনিংটা হতে হতে সেই দেখবে পুজোর আগেই জয়েনিংটা করে দেবে। ডাব্লিউপিএসআই এর দেখেছো যে অ্যাডমিট কার্ড ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে। আর ডাব্লিউপিএসআই এর পরীক্ষা তো 22 তারিখে, সবাই আমরা জানি। এন্ড ডাব্লিউপিএসআই এর যে রেজাল্ট দিতে অনেকটা সময় লাগবে, যদি ভাবো যে তাড়াতাড়ি দেবে, নো, অনেকটা প্রসেস লাগবে, 4-5 মাস কারা দেখতে লেগে যাবে, যেহেতু ডেসক্রিপটিভ পেপার আছে। আর আসি যে ডব্লিউপিএসআই এর আগে, কিছুদিন আগে একটা নোটিফিকেশন বেরিয়েছিল যে বিভিন্ন ডকুমেন্টস গুলো, দেখো ওই ডকুমেন্টস গুলো তোমাকে এখন থেকে রেডি রাখতে বলা হচ্ছে, যাতে তোমার পার্সোনালিটি টেস্টে গিয়ে কোনো প্রকার প্রবলেম না হয়। যেটা দেখো ডব্লিউপি কনস্টেবলদের ক্ষেত্রে কিন্তু হড়বড়িয়ে গেছিল, এর জন্যই কিন্তু এটা তোমাকে আগে থাকতে মজুদ রাখতে বলা হচ্ছে।
ঠিক আছে, এইবার আসি নিউ ভ্যাকান্সিস কথা। আর ওই যে বললাম এইগুলো কমপ্লিট না হলে তো নিউ ভ্যাকান্সি আসবে না। তবে যারা ভাবছো যে এই ইয়ারে নিউ ভ্যাকান্সি আসবে না, ভুল ভাবছো। এই ইয়ারে হিউজ ভ্যাকান্সি আসবে, আবার বলছি এই ইয়ার একটা হিউজ পরিমাণে ভ্যাকান্সি আসতে চলেছে। প্রায় পুলিশের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কম বেশি দেখবে ভ্যাকান্সিস আসছে। ঠিক আছে, তাহলে এইবার তোমাদের দেখো এইটা মাথায় রাখতে হবে, ভোটের রমনা বেজে গেল মানে গল্প শেষ, কিন্তু তোমার গল্প যেন শেষ না হয়, পড়াশোনাটা যেন না কমে ভাই। অনেকে আমরা কি করি জানো তো, পরীক্ষা আসলো তার আগে থেকে পড়াশোনা স্টার্ট করি। দিস ইজ ভেরি ব্যাড হ্যাবিট, এটা করা যাবে না। পড়াশোনা এখন থেকে শুরু করো। দেখো আমি অলরেডি গ্রুপ করে ফেলেছি, একটা ছোটখাটো একটা গ্রুপ চলে আমার, তো সেইখানে অলরেডি অনেকে জয়েনিং হয়ে গেছে, চলছে প্রায় 200 জনের বেশি হয় দুটো গ্রুপ নিয়ে। তো ওরা কিন্তু অলরেডি প্রিপারেশন নিচ্ছে। আমি তাদেরকেও একটা কথা বলছি, জোর দিচ্ছি, এবং যারা তোমরা ইউটিউবে দেখছো তাদেরকেও বলছি, সেলফ স্টাডি, কোথাও পড়াও লাগে না, সেলফ স্টাডি করেও কিন্তু সম্ভব। তুমি যদি ভাবো যে সেলফ স্টাডি করে সম্ভব, নো, সম্ভব। এই ব্যক্তিটা আমি 2-1 মাস পড়েছিলাম একটা জায়গায়, ঠিক আছে, কিন্তু আমি আমার মেন যে পড়াশোনাটা ছিল মানে ইউটিউবেই বিভিন্ন রকম ফলো করতাম, বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল, যেটা মনে হতো যে এটা আমার ফলপ্রসূ হতে পারে, আমি সেগুলো ফলো করতাম। লাস্টলি যখন আমার বেসিক কিছু সমস্ত কিছু ক্লিয়ার একবার করে সব পড়া হয়ে গেছে, তখন যখন ইচ্ছা আমি চ্যাপ্টার ওয়াইজ হোক, যাই হোক, মিক্স ম্যাথ বলো ইংলিশ বলো, আমি প্র্যাকটিস করে গেছি। আর দেখো এখনকার সময় আমি একটু বলে দিই, কলকাতা পুলিশের কনস্টেবল যে মেন এক্সামটা হবে ভোটের পরে হবে, সো কলকাতা পুলিশের মেন এক্সামটা বা মাঠটা ভোটের পরে, তো এখন থেকে প্রিপেয়ার হও। যারা ডাব্লিউপি কনস্টেবল, আমারই অনেক স্টুডেন্ট আছে, রেজাল্ট তাদের অনেক ভালো, 60+, 70+ নাম্বারও আছে, কিন্তু রানে ফেল করে গেছে। তো তাদের কিন্তু এইবার সুযোগ, তারা কলকাতা পুলিশেও পাস করবে, কিন্তু তোমাদের রানটা যেন প্র্যাকটিস থাকে এখন থেকে, যাতে যেটা ডব্লিউপি কনস্টেবলের প্রবলেম হলো রানে, সেটা যেন সামনে না হয়। ঠিক আছে, আর যে সমস্ত মেয়েগুলো পিটিশন করেছিল 40টা মেয়ে, তাদের আবার রান হবে, দেন তারপরে গিয়ে কিন্তু ওদেরও ইন্টারভিউ হয়ে তারপরে এবার পিআরবি কি করবে সেটা পিআরবির উপর ডিপেন্ড করছে। কিন্তু আমাদের যেটা অনুমান বা যেটা মনে হচ্ছে, তাদেরকেও রান এবং ইন্টারভিউ না করিয়ে মেরিট হয়তো বের করবে না। ঠিক আছে, ওই জন্য মেলটা করা খুবই জরুরি, যাতে তারা প্রসেসটা অন্তত তাড়াতাড়ি করে। ঠিক আছে, কারণ ভোট খুব মানে দরজাই মানে কড়া নাড়ছে, যার বলতে গেলে চলে। আর আমরা জানি যে ভোট একবার ডিক্লেয়ার হয়ে গেলে সমস্ত স্থগিত মানে বন্ধ হয়ে যায় সিস্টেমটা। ঠিক আছে, ওই যেটা বলছিলাম ভাই, পড়াশোনাটা করতে গেলে এখন কম্পিটিশন হাই, কিন্তু ম্যাক্সিমাম দেখবে পড়াশোনার বাইরে থেকে ছিটকে যায়, পরীক্ষা আসলো পড়াশোনা স্টার্ট করলো, ওটা তুমি করবে না। তোমার যদি মনে হয় তুমি চাকরি করবে, চাকরি পেতে চাও, প্রথমবারেই চাকরি পেতে চাও, তাহলে এই এখন থেকে শুরু করবে। প্রথমে কি করবে, বেসিক গুলো ক্লিয়ার করবে, তারপরে প্র্যাকটিস সেটে বসো, আগে প্র্যাকটিস সেটে বসো না। ইংলিশে তোমরা ভয় পাচ্ছ, নো ব্রাদার, ইংলিশে ডব্লিউপিতে অত কঠিন কোশ্চেন হয় না। আমি এর আগেও বলেছি, আমার গ্রুপেও বলি, এন্ড প্র্যাকটিস করানোর সময় আমি বলি, ইংলিশটাকে প্রথম থেকে পুঙ্খানুপুঙ্খ ভাবে শেখো। কারণ একটা জিনিস মাথায় রাখবে, ইংলিশে 10 মার্কস, এই 10 মার্কের জায়গায় তুমি যদি 4-5ও পেয়ে যাও, সেটা তোমার প্লাস পয়েন্ট, এক্সট্রা পয়েন্ট হয়ে গেল। কারণ ম্যাক্সিমাম দেখা যায় ইংলিশটা অ্যাটেন্ড করে না। কিন্তু এখন কম্পিটিশন হাই, তোমাকে টার্গেট রাখতে হবে কলকাতা পুলিশের মেনে গিয়ে তোমাকে 70 নাম্বার তুলতে হবে, টার্গেট এটা। ওই টার্গেট পূরণ করতে গেলে তোমাকে কিন্তু ইংলিশে 10-এর মধ্যে কিছু নাম্বার পেতে হবে। কারণ তুমি ইংলিশে 10-এর মধ্যে 0 যদি পাও, তাহলে তোমার এক্সাম কবে দাঁড়াচ্ছে ভাবো, 75, তাহলে 75-এর ভিতরে 70 পাওয়া অনেক টাফ হয়ে দাঁড়াবে। অনেকে বলছো অঙ্ক হয় না, বেসিক ক্লিয়ার করো, অঙ্ক কনসেপ্ট করে, ট্রিক মুখস্থ করো না। ট্রিক কয়েকটা জিনিস মনে রাখতে হয়, কিছু কিছু ট্রিক মনে রাখতে হয়, প্রত্যেকটা ট্রিক মনে রাখতে নেই। কনসেপ্ট ক্লিয়ার রাখতে হয়, অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার রাখো, জিকে প্র্যাকটিস করতে হবে, বেসিক ক্লিয়ার রাখতে হবে, একটা ধারণা থাকতে হবে। আমি যখনই বলবো যে কোন একটা জিওগ্রাফি যদি আমি একটা টপিক নিয়ে আসি, যে ভারতবর্ষের ভূপ্রাকৃতিক অঞ্চল, তোমার মাথায় যেন ম্যাপটা তৈরি হয়ে যায়, কোথায় কি আছে, কোথায় হিমালয়, কোথায় কি রেঞ্জ গুলো আছে, কোথায় কোন পর্বত আছে, কোন পর্বতের সর্বশ্রেণী, তোমার মাথায় ম্যাপিং তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা হবে পড়াশোনা, এটাই বলে বেস, বেসিক কমপ্লিট করা, বেস কমপ্লিট করা, বেসকে ভিতকে মজবুত করা। কারণ ভিত মজবুত না হলে কিন্তু বিল্ডিং ভালো হবে না। তো এটাও সেম, তোমার বেসিক থেকে সুন্দর করে টাইম পাচ্ছ, এই টাইমটা ইউটিলাইজ করার চেষ্টা করো। আমি আমার কথা বলি, বারে বারে বলি, এটা আমার নিজের গর্বের জন্য নয়, আমিও কিন্তু প্রথমবারই চাকরি পেয়েছি, এটা প্রথম ফর্ম ফিল আপ, প্রথমবারই চাকরি। তো আমি কোভিড-19 পেয়েছিলাম, আমি কোভিড-19 টাইমটা কিন্তু আমার জন্য সুবর্ণ সুযোগ ছিল ভাই, আমার জন্য সুবর্ণ সুযোগ ভেবে নিয়েছিলাম। ওই সময়টাকে আমি প্রচুর পড়াশোনা করেছি,
কি পড়াশোনা করেছি না করেছি আমার এলাকার লোক তো জানি। ইভেন আমি একটা টিউশন ব্যাচ তৈরি করেছিলাম, 25-26 জন ছিল, তাদের ভিতরে অনেকেই চাকরি পেয়েছে, মানে কম্বাইন্ড ব্যাচ ছিল। যাই হোক, তো মুদ্রা কথা পড়তে হবে তোমাকে, ওই একটাই কথা, তোমাকে পড়তে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে। এখন থেকে যদি 5-6 ঘন্টা করে দিনে দিতে থাকো, তাহলে তোমার পরীক্ষার সামনে গিয়ে বোঝা লাগবে না যে কিছু সিলেবাস শেষ হয়নি, কি পড়বো না পড়বো বুঝতে পারছি না, এটা মনে হবে না। কারেন্ট অ্যাফেয়ার্স তো এখন থেকে টুকটাক পড়তে থাকো, ঠিক আছে? আর তাছাড়া আমি তো আছি, বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 200-300 দিয়ে দেবো। তার মধ্যে থেকে তোমরা দেখেছো যে পরীক্ষায় কেমন আসে কি আসে না। এই এসআই এর এক্সাম হয়ে গেল, সেখানে 7খানা না কটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, প্রত্যেকটা ছিল আমার সেই দাগ নম্বর ধরে ধরে আমি তোমাদের বলছিলাম পরীক্ষার পরের দিন, তাই না? যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। তো তোমার মুদ্রা কথা, এই মেল যেগুলো সেগুলো করবে। আর এখন থেকে মেন্টালি প্রিপেয়ার থাকো, রান উইথ পড়াশোনা, সমস্ত কিছুতে প্রিপেয়ার থাকো। এবার কিন্তু মেয়েরা প্রচুর রানে ফেল করেছো, এই মেয়েরা কিন্তু টুকটাক এখন থেকে স্টার্টিং রাখবে, ঠিক আছে? আর নিউ ভ্যাকান্সিজ আসবে, যে রুলস এবার ছিল সেই রুলসই থাকার সম্ভাবনা ম্যাক্সিমামটাই দেখা দিচ্ছে। তো এদিকে ওদিকে ভাটানোর দরকার নেই। সমস্ত ডিপার্টমেন্টেরই পুলিশের ভ্যাকান্সি এবার আসতে চলেছে। ডাব্লিউপি কনস্টেবলে অনেক বেশি ভ্যাকান্সি হবে, সম্ভবত 13,000+ ভ্যাকান্সি শোনা যাচ্ছে। কিন্তু এই ভোট না হলে বা এই নিউজে এখন যে রিক্রুটমেন্ট প্রসেস গুলো চলছে, এইগুলো জয়েনিং না হলে এগুলো জয়েনিং না হলে কি করে নতুন ভ্যাকান্সি বের করবে, তাই না? এই জন্য সবাই মেল ক্যাম্পেইনটা, আবার বলছি, মেল ক্যাম্পেইনটাই যুক্ত হও। পড়াশোনার থেকে কেউ ছিটকে যেও না, মাইস হয়ে না, ধৈর্য ধরো, পারজিভারেন্স রাখো। দেখো, একটা জিনিস মাথায় রাখবে, তোমাকে কোনো কিছু কাজ কাটা করতে গেলে বা সফল হতে গেলে তোমাকে ধৈর্য ধরতেই হবে। ধৈর্য ছাড়া কিন্তু কোনো কিছু সফল হবে না। ধীরাজ কা ফল মিঠা হতা है ভাই, লাস্টলি একটা কথাই বললাম।